হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। বাজারে দেখবেন নতুন নতুন মোবাইল ফোন যখন আসে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন অফার থাকে, কিন্তু একটা জায়গায় অনেকে স্কিপ করে যায়। লাইক কিছু ব্র্যান্ড আছে যারা প্রতি মাসে তাদের আপডেট দেয়, তাদের অ্যান্ড্রয়েড আপডেট দেয় বা তাদের আইফোনে iOS আপডেট দেয় এবং সিকিউরিটি আপডেট দেয়, যারা বেসিক্যালি তাদের যে ইউজার কনজিউমার তাদের প্রতি বেশি কনসার্ন, তারা তাদের কাস্টমারের সবচেয়ে হায়ার স্যাটিসফ্যাকশনটা এনশিওর করতে চায়। তারা কিন্তু দেখবেন প্রতি মাসে তাদের আপডেটটা শেয়ার করে। অ্যান্ড কিছু কিছু ব্র্যান্ড থাকে লাইক টেকনো, সিম্ফনি বা আদার্স কিছু ব্র্যান্ড থাকে, বা শাওমি তো এরকম আছে। কিছু কিছু ব্র্যান্ডের ফোন এরা জাস্ট যখন লঞ্চ করে তখন একটা আপডেট দেয় বা তার পরবর্তীতে একটা আপডেট দেয়, এরপরে হয়তো একটা দুইটা আপডেট দিয়ে আস্তে করে বন্ধ হয়ে যায়। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওতে মনে হয় যে ইয়ামাহার প্রাইস প্রতি মাসে আপডেট হচ্ছে, হয়তো বাড়ে হয়তো কমে। তো ইয়ামাহা করে কি, তাদের কাস্টমারের প্রতি সর্বোচ্চ পরিমাণ কনসার্ন। তারা চায় যে তাদের কাস্টমারের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। তারা কাস্টমারের থেকে ফিডব্যাক নেয়, কাস্টমার থেকে রিভিউ নেয় এবং কাস্টমারের যে মতামত সে অনুযায়ী কিন্তু তারা তাদের বাইকের প্রাইস পরিবর্তন করে, বাড়ায় অথবা কমায়, অথবা মার্কেটের কম্পিটিটিভ যে আদার্স মডেলগুলো আছে তাদের সাথে তারা একটা কম্প্যারিজনের মধ্যেই থাকে আলটিমেটলি যেটা হয়। তো আপনি যদি চিন্তা করেন যে একটা বাইক কিনবেন, সেই বাইকটা অবশ্যই এরকম হওয়া উচিত যে কোম্পানি আপনাদের সাথে প্রতিনিয়ত আপনাদের ফিডব্যাক নিচ্ছে অথবা আপনাদের থেকে তাদের প্রাইজিংয়ের ব্যাপারে শেয়ার করতেছে বা তাদের প্রাইস প্রতিনিয়ত আপডেট হচ্ছে। অ্যাটলিস্ট কাস্টমারের সাথে তারা কানেক্টেড আছে। অ্যান্ড কিছু কিছু ব্র্যান্ড কিন্তু আছে, যখন তাদের বাইক লঞ্চ হয়, লঞ্চের টাইমে যে প্রাইসটা থাকে 1-2 বছর পর্যন্ত দেখা যায় যে ওইভাবেই চলে, তারা প্রাইস পরিবর্তন করে না। তারা কাস্টমারের থেকেও ফিডব্যাক নেয় না, হয়তো তারা একটা বা দুইটা প্রাইস চেঞ্জ করে পরবর্তীতে হয়তো 1 বছর 2 বছর এইভাবেই চলতে থাকে, বছরের পর বছর। তো ইয়ামাহার এই জিনিসটা কিন্তু তারা সবসময় ট্রাই করে যে আপনি ইউজার হিসেবে আপনার কমফোর্ট জোনটা তারা এনশিওর করতে, তারা প্রাইস যতটুকু সম্ভব তাদের এন্ড থেকে তারা ট্রাই করে যে কমানোর। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে তাদের বর্তমান বাজার অনুযায়ী, ডলারের প্রাইস অনুযায়ী তাদের প্রাইস বাড়ানো লাগে, অথবা তাদের কস্টিং অনুযায়ী তারা প্রাইস বাড়ানো লাগে বা কমানো লাগে। এই জিনিসটা তারা কিন্তু প্রতিনিয়তই করে। তার মানে বুঝতে হবে যে আপনি ইয়ামাহা কিন্তু প্রতিনিয়তই আপনার সাথে কানেক্টেড আছে। ইয়ামাহা আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো শুনতেছে, আপনাকে অ্যানালাইসিস করতেছে, বা আপনি ফিল্ডে, মার্কেটে অথবা আপনি রাস্তায় চালাইতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করতেছেন সেই প্রবলেমগুলো কিন্তু আপনার থেকে শুনতেছে। সেই অনুযায়ী কিন্তু তারা সে আপগ্রেশনটা কন্টিনিউ রাখতেছে, প্রতি মাসে একটা আপডেট দিচ্ছে। লাইক যে ব্র্যান্ডের ফোনগুলো আপনাদেরকে প্রতি মাসে সিকিউরিটি আপডেট দেয়, হ্যাঁ, বা iOS আপডেট দেয় অথবা অ্যান্ড্রয়েড আপডেট দেয়, এরকম। সো আপনি যখন একটা বাইক কিনবেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং চেষ্টা করবেন যে আপনার এরকম সিদ্ধান্ত যেন একটা ভুল সিদ্ধান্ত না হয়। অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের বাইক নেবেন, যে বাইকগুলো প্রতি মাসেই বা প্রতি 1-2 মাস পর পরই তাদের কাস্টমারের ফিডব্যাক নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।